একদম হোটেল বা রেস্টুরেন্ট স্বাদে ড্রামস অফ হেভেন বানিয়ে নিতে চাও তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আর এই চিকেন ড্রামস অফ হেভেন বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এর স্বাদ হয় দুর্দান্ত। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারেন। সন্ধ্যার স্টার্টারে যদি এই রকম লোভনীয় খাবার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ড্রামস অফ হেভেনের জন্য আমি এখানে 5টা ড্রামস্টিক নিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। এরপরে এটা আমি কাটাটা দেখিয়ে দেবো ঠিক কিভাবে কাটতে হবে। দেখুন আমি একটা ড্রামস্টিক নিচ্ছি, ড্রামস্টিকটাকে এবার কাটবো। ঠিক সরু দিকের যে অংশটা রয়েছে সেইখান থেকে স্কিনটা কেটে নেবেন, আর এর ভিতরে যে সরু সরু শিরা অংশটা থাকে আর মাংসটা যে হাড়ের গায়ে লেগে থাকে সেটাকেও একটু এরকম গোল ভাবে দেখুন কেটে নিচ্ছি আমি। এখন এটা কাটা হয়ে যাবে। ঠিক ছুরির সাহায্যে এইভাবে আস্তে আস্তে মাংসটাকে টেনে টেনে নিচের দিকে নামিয়ে দেবেন। দেখবেন খুব সহজে মাংসটা খুব সুন্দরভাবে হাড় থেকে ছেড়ে গিয়ে একটু নিচের দিকে নেমে আসবে। ঠিক যেমন ললিপপ বানায় ঠিক সেই রকমই আপনারা বানিয়ে নেবেন। দেখুন আমি টেনে টেনে এনেছি, ঠিক ললিপপের মতন শেপটা এনেছি। ঠিক এই রকমই আপনারা করে নেবেন। দেখুন হাড় থেকে মাংসটা খুব সুন্দরভাবে ছেড়ে গিয়েছে। একটা আমি রেডি করে নিয়েছি, আরো একটা কেটে আমি দেখিয়ে দেবো, তাহলে আপনাদের খুবই সহজ হয়ে যাবে বুঝতে। ড্রামস্টিকের সরু দিকের অংশটাকে হাত দিয়ে প্রথমে ধরবেন আর ছুরি দিয়ে গোল ভাবে এইভাবে কেটে নেবেন। এতে করে মাংস আর ভিতরের যে শিরার মতো অংশগুলো থাকে সেগুলো সব কেটে যাবে। তারপরে ছুরির সাহায্যে ঘষে ঘষে এইভাবে নিচের দিকে একটু নামিয়ে দেবেন। দেখবেন হাড় থেকে মাংসটা খুব সহজেই নিচের দিকে নেমে যাচ্ছে। নিচের দিকে নেমে যাবে তখন হাত দিয়ে এইভাবে একটুখানি নিচের দিকে নামানোর চেষ্টা করবেন। দেখবেন খুব সহজেই হাত দিয়ে নিচের দিকে নেমে আসবে। দেখুন মাংসটা কত সুন্দরভাবে একটা পকেট টাইপ হয়ে গিয়েছে। মাংসটা একদম নিচের দিকে নামিয়ে আনতে হবে, তাহলে এই রকমই শেপ আসবে। ঠিক দেখুন মাংসের পাটটা টেনে এইভাবে নিচের দিকে নামিয়ে নিয়ে দেখুন একদম ললিপপের মতো শেপ হয়েছে। ঠিক এইরকম ভাবে আমি বাকিগুলোকেও একই রকম ভাবে রেডি করে নেব। দেখুন কত সুন্দর শেপ এসেছে। ঠিক এইরকম ভাবে আপনারা করে নেবেন। হাড়টা যেন এইরকমই ক্লিন থাকে আর মাংসটা ঠিক একদম তলার দিকে যেন চলে আসে। দেখুন 5টা ড্রামস্টিক আমার রেডি করা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব আগে। দেখুন বোলের মধ্যে তুলে নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1 চা চামচ রসুন বাটা, আর দেব 1 চা চামচ আদা বাটা, আর দেব 1 চা চামচ ডার্ক সয়া সস, দেব 1 চা চামচ ভিনিগার। এরপরে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন সবকটা উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টা মতন। দেখুন চিকেনের গায়ে মশলা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এটাকে এবার আমি সরিয়ে রাখবো। আধা ঘন্টা পরে এটাকে আবার সেকেন্ড ম্যারিনেট করে নেব। আধা ঘন্টা পরে আমি চিকেনে একটা কোটিং করে নেব। তার জন্য দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়েছি 2 টেবিল চামচ ময়দা। এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের অনুপাতটা সমান রাখবেন। এরপরে সামান্য একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেব 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা আসার জন্য দেওয়া হচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এরপরে সবকটা উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনগুলো খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। এখন খুব সুন্দরভাবে চিকেনগুলো কোট হয়ে গিয়েছে। এরপরে এটাকে আর রাখার দরকার নেই। এবারে ডিরেক্ট এটাকে আমরা ভেজে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই সেই পরিমাণে আপনারা তেলটা দিয়ে নেবেন। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নেবেন, তারপরে মিডিয়ামে দেবেন। তারপরে একটা ড্রামস্টিক নেবেন, নিয়ে গরম তেলের মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। এতে করে খুব সুন্দরভাবে নিচের দিকটা ভাজা ভাজা হয়ে যাবে। ড্রামস্টিকের তলার দিকটা খুব সুন্দরভাবে গোল শেপ থাকবে। এরপরে এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন, দিয়ে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট মতো একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেবেন। দেখুন আমি উপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে উপরের দিকটাও যাতে খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। তবে এগুলোকে খুব বেশি লাল করে ভাজবেন না, এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক সেই পর্যন্ত আপনারা ভেজে নেবেন। দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, কালারটাও খুব সুন্দর এসে গিয়েছে। এই সময় আমি তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। ঠিক একই রকম ভাবে আমি বাকিগুলোকেও ভেজে দেখিয়ে দেব। আরো একটা নিয়েছে, দেখুন একই রকম ভাবে গরম তেলের মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে দেবেন, তাহলে তলার দিকটা খুব সুন্দরভাবে একটা গোল শেপ তৈরি হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে তেলের মধ্যে ড্রামস্টিকটাকে ছেড়ে দেবেন, দিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে হালকাভাবে 6 থেকে 7 মিনিট মতো ভেজে নেবেন উল্টে পাল্টে। দেখুন ড্রামস্টিক গুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে এটাকে তুলে নিয়ে একই প্লেটের মধ্যে আমি রেখে দেবো।
সমস্ত ড্রামস্টিক আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর কড়াই থেকে আমি তেলটা তুলে নিয়ে 2 টেবিল চামচ মতো তেল রেখে দিয়েছি। এরপর আমি 2 টেবিল চামচ আদা রসুন কুচি নিয়েছি। আদা আর রসুনটাকে খুবই মিহি করে কুচিয়ে নেবেন। এরপরে তেলটাকে হাই ফ্লেমে রেখে রসুন আর আদাটাকে দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। তবে আদা রসুনটা যেন খুব বেশি লাল লাল করে ভাজা না হয়। পরে আমি নিয়েছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব মিহি করে কুচিয়ে নেবেন। পেঁয়াজটাকে দেওয়ার পরেও হাই ফ্লেমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কালারটা একটু হালকা চেঞ্জ হবে। ঠিক সেই সময় আমি দিয়ে দেব 1 টেবিল চামচ শেজওয়ান সস, আর দিয়ে দেব 1 চা চামচ ডার্ক সয়া সস, আর দিয়ে দেব 2 টেবিল চামচ রেড চিলি সস। এটা একটু টক ঝাল মিষ্টি মিষ্টি হবে, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তবে আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ ভিনিগার, দেব হাফ চা চামচ চিনি। এরপর হাই ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়েও 1 মিনিট মতো খুব ভালো করে হাই ফ্লেমে মিশিয়ে নিতে হবে, সসটা যাতে একটু ঘন হয়ে আসে। এরপর এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার জল। এখানে আমি 3 টেবিল চামচ জলের সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নিয়েছি। তারপরে এটা এর মধ্যে দিয়ে দেব, এতে করে থিকনেসটা খুব সুন্দর আসে। দেখুন হাই ফ্লেমে মিশানোর পরে সসটা কত সুন্দর ঘন হয়ে এসেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনের পিসটা দেওয়ার পরে এটাকে হাই ফ্লেমে করে খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে সসটা খুব ভালোভাবে চিকেনের সাথে খুব ভালো করে মিশে যায়। সসটা চিকেনের সব দিকটা খুব ভালো করে কোট হয়ে যায়। দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। উপর থেকে ছড়িয়ে দেব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি। স্প্রিং অনিয়ন দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। এখন সসটা খুব সুন্দরভাবে চিকেনের গায়ে কোট হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমরা গরম গরম পরিবেশন করব। দেখুন একটা প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। গার্নিশিং এর জন্য আমি দিয়ে দেব উপর থেকে একটু স্প্রিং অনিয়ন কুচি। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ড্রামস অফ হেভেন। খুবই সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি। একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন বাড়িতেই খুব সহজেই। তবে প্রতিটা স্টেপ ফলো করে তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, এটা টেস্ট একদম স্পাইসি হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।